তো প্রথমত আমরা যদি একটু চিন্তা করি, প্রদত্ত টাকা হচ্ছে 550। এখন 5:6 অনুপাতে যদি আমি ভাগ করতে যাই, আমার সুনির্দিষ্টভাবে টাকার হিসাবটা কত হবে, এটা হচ্ছে একটা ব্যাপার। আবার এই টাকাটাকেই যদি আমরা এবার 4:7 অনুপাতে ভাগ করতে যাই, সেখানে আবার সুনির্দিষ্টভাবে 4 আর 7 অনুপাতের জন্য সুনির্দিষ্টভাবে টাকা কত করে আসবে, এটা বের করাটা আমাদের টার্গেট। এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যেও কিন্তু আসে, আর স্কুলের একাডেমিক পরীক্ষার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। কথা কি বোঝা গেছে? একই পরিমাণ টাকা আমরা দুই ভাগে বিভক্ত করে সুনির্দিষ্টভাবে টাকার পরিমাণটা বের করব। তাহলে আসেন আমরা কিভাবে 550 টাকাকে এবার প্রথমে 5:6 অনুপাতে বিভক্ত করতে গিয়া কত টাকা করে ভাগ হবে সেটা আমরা এখন বের করব। তাহলে আমাদের এই 9 নম্বর প্রশ্নটা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথমে আমরা লিখব যে প্রদত্ত টাকার পরিমাণ। প্রদত্ত এই কথার মানে হচ্ছে যেটা প্রশ্নে দেওয়া থাকে সেটা। তাহলে প্রদত্ত টাকার পরিমাণ, পরিমাণ সমান হচ্ছে কত? 550 টাকা, তাই না? আচ্ছা, এবার আসেন, এবার লিখবো প্রথম অনুপাত। দুইটা অনুপাতে ভাগ করতে বলেছে। প্রথম অনুপাতে শর্ত দিয়েছে 5:6। এই অনুপাতে এবার যদি আমরা 550 টাকাকে ভাগ করতে যাই তাহলে আমাদের কত করে কত করে 5-এর জন্য কত টাকা আসবে, আবার 6 অনুপাতের জন্য কত টাকা আসবে, এটা বের করাটাই হচ্ছে আমাদের টার্গেট। তো এটার জন্য আমরা যে কাজটা করব, এই যে অনুপাতের যে দুইটা রাশি, হ্যাঁ, প্রথমটাকে তো আমরা যা বলি পূর্ব রাশি, পরেরটা উত্তর রাশি। তো এই দুইটা রাশি আমরা যোগ করে ফেলবো। যোগ করলে কি ঘটনা ঘটবে এটা আমরা একটু পরে বুঝতে পারবো। তো প্রথমে আমরা লিখবো যে এখানে এখানে রাশিগুলোর যোগফল বা অনুপাতের রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল যোগফল তাইলে কত পাচ্ছি? 5+6 বা 11, ঠিক আছে? 11 যোগ করলাম। এবার আসেন আসল কাজ। সুতরাং সুতরাং 550 টাকার 550 টাকার টাকার এই যে আমরা যোগ করলাম এইটার নিচে বসবে 11/5। এই অংশ সমান সুনির্দিষ্টভাবে কত টাকা হয় এইবার আমরা পেয়ে যাব। তাহলে 550 এর, এটা শূন্য আমি 5 দিয়ে ফেলছি, 550 এর লেখে তাহলে 11/5 এই যে 5। এবার এটা টাকায় কনভার্ট হয়ে যাবে, টাকায় কনভার্ট হয়ে যাবে। খুবই মজার একটা প্রশ্ন, বুঝতে পারা যায়। আর যদি প্রশ্ন তারপর হচ্ছে যে পুরো ব্যাপারটা ক্লিয়ার না হয় তাহলে কিন্তু এটা খুবই বিদঘুটে মনে হয়, বুদ্ধি খুঁজে পাওয়া যাবে না যে কিভাবে কি করব। তাইলে অনুপাতের রাশিগুলোর যোগ করলাম। এখন আমি বের করব হচ্ছে এই যে 5 অনুপাতের জন্য আমার সুনির্দিষ্টভাবে কত টাকা হবে 5 এর জন্য। এই জন্য এই যে যে আহ, যে যোগফলটা পাইলাম ওইটা দিয়ে এখন এটাকে যদি ভাগ করি তাহলে 5, 11, 55 আর সাথে হচ্ছে 0, তাহলে 50। এবার 5 দ্বারা গুণ করলে পাবো 5-0-0, 5-5-25, 250 টাকা। এই যে দেখেন এই যে আমার 550 টাকা, এইটার 5 অনুপাতের জন্য আসবে হচ্ছে 250 টাকা। আবার 6 অনুপাতের জন্য এবার কত আসবে এটা এবার আমরা সহজে বের করে ফেলতে পারবো। দেখবো যে ও 550 টাকার এবার আসেন 11/6 অংশ, এইটা সমান সুনির্দিষ্টভাবে কত টাকা আমরা বের করব এখান থেকে। তাহলে এবার 11/, এবার যারটা বের করব তারটা উপরে লিখতে হবে, কিন্তু এই যে অনুপাতের রাশি দুইটার যোগফল কিন্তু দুইটার ক্ষেত্রেই নিচে হবে, এটা দিয়ে আমরা ভাগ করব আর যারটা বের করব তারটা উপরে হবে। তাইলে আসেন এবার যদি আমরা 50-কে 6 দ্বারা ভাগ করি তাহলে 5-6 30 আর সাথে 1 শূন্য, তাহলে 300 টাকা। তাহলে দেখেন তো হিসাবটা, এই যে আমরা
মূল টাকা 550, এটাকে 5:6 অনুপাতে যদি ভাগ করতে যাই তাহলে 5-এর জন্য সুনির্দিষ্টভাবে 250 টাকা হবে। আবার 6 অনুপাতের জন্য আসবে হচ্ছে আপনার কত, 300 টাকা। আবার এদেরকে যদি যোগ করেন 300 যোগ 250, তাহলে মোট টাকার পরিমাণটা 550 টাকাই হবে। 300 যোগ 250 সমান 550 টাকা। তাহলে এটা গেল একটা হিসাব, এটা গেল একটা হিসাব। তাহলে এখন আমরা নিচে দিয়ে যে কথাটা লিখবো যে সুতরাং 550 টাকাকে 5:6 অনুপাতে অনুপাতে ভাগ করলে বা বিভক্ত করলে, হ্যাঁ, ভাগকৃত টাকার পরিমাণ হবে, ভাগকৃত ভাগকৃত টাকার পরিমাণ হবে, টাকার পরিমাণ হবে, পরিমাণ হবে 5-এর জন্য পেয়েছি আমরা 250 ও 6-এর জন্য পেয়েছি আমরা 300 টাকা। সুনির্দিষ্টভাবে টাকাটাকে এখন আমরা পেয়ে গেলাম। সুন্দর একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে আসে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আমরা প্রথম অনুপাতের ক্ষেত্রে এই যে 5:6 এটার উপর বেস করে 550 টাকাকে আমরা বিভক্ত করেছি, ফলে প্রথম সংখ্যাটার জন্য আসে 250 টাকা, 6-এর জন্য আসে 300 টাকা। বাস, আশা করি 100% বোঝা গেছে। কোনো ধরনের প্রশ্ন, কনফিউশন যদি থাকে বলতে হবে। তাহলে সব বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে বুঝতে যেহেতু পেরেছেন, এখন পরেরটা পরেরটা আমি করে দিতে চাচ্ছি না। পরেরটা নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। এখানেও লিখবেন পরেরটার জন্য আবার দ্বিতীয় অনুপাত। তাহলে পরেরটার ক্ষেত্রে আমাকে দ্বিতীয় অনুপাতে কত টাকা করে বিভক্ত করতে বলছে? এই যে দেখেন 4:7 এই অনুপাতে আমাকে বিভক্ত করতে বলেছে। তাহলে আমার প্রথম কাজ হবে এখানে অনুপাতের রাশিগুলোর যোগফল। তাহলে 4:7, 4:7, তাহলে এখানে আমি হচ্ছে 11 পাচ্ছি। 7 আর 4 এর যোগফল 11। তারপরে 550 টাকার 11 ভাগের 4 অংশ সমান, তারপরে সেম 550 এর 11 ভাগের 4, হ্যাঁ। তারপরে ও 550 টাকার 11 ভাগের, তারপরে সংখ্যাটা হলো কত, 7। 7 অংশ সমান কত, এখানে সেম কাটাকাটি করে যা আসবে তাই। তারপর এটার মতো সর্বশেষ লিখে দিবেন। সুতরাং 550 টাকাকে 4:7 অনুপাতে ভাগ করলে ভাগকৃত টাকার পরিমাণ হবে, কাটাকাটি করে আমরা যা পাবো তাই অ্যান্সার। হ্যাঁ, মানে পুরো প্রশ্নের উত্তরটা 2 ভাগে যেহেতু করতেছি একটু বড় হচ্ছে, কিন্তু করার সিস্টেম একই রকম। একটা বুঝলে পরে পরেরটা এমনিতেই হয়ে যাবে। বড় হোক অসুবিধা কি, আমার নিয়ম তো একই, আর সিস্টেমটা বুঝতে হবে। অঙ্কের যে ম্যাপটা সেটা মাথায় ঢুকিয়ে ফেললে বাস তখন করতে থাকবেন।